বিশাল স্রোত, আর এত পরিমাণ স্রোত, এই স্রোতের মধ্যে কিন্তু নিচে আছে মাছ ধরার ফাঁদ ভাইর। তো আমরা কিন্তু এই বাইর উঠানোর জন্য আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন পানির এত স্রোত। এই যে দেখুন বানা কিন্তু একবারে বাঁকাতারা করছে। আবার ওই যে ওই কর্নারে দেখেন এই বান একটু ভাঙছেও, বান ভাঙে গেছে। তো আসলে অতিরিক্ত স্রোতের কারণে কিন্তু এই যে দেখুন মানে বাইরের উপরে কিন্তু ওয়েট দেওয়া আছে, অনেক ওজন দেওয়া আছে যেন স্রোতে না নেওয়া যায়, সেজন্য। দেখেন আগে হচ্ছে এই ফাঁকা বন্ধ করার জন্য যে খেরগুলো দেওয়া হয়েছিল এইগুলো আগে পরিষ্কার করতে হয়। আগে পরিষ্কার করার পরে কিন্তু এই হোয়াইটগুলো ওঠানোর পরে আপনারা মাছ ধরার যে ফাঁদ বাইর সেটা উঠানো দেখতে পাবেন। যাই বোকা দেখতো আজকে পানির ধার বেশি, বাইরেও গেরা বাজছে। হ্যাঁ, আসলে ওই প্রান্ত দেখা যে ময়লাগুলা আসে পানির সাথে, এগুলা কিন্তু এই গেরাগুড়া এগুলো বইরা যায় একবারে বাইর। এই কারণে আগে পরিষ্কার না করলে বাইরটা উঠাইতে পারে না। অনেকেই আপনারা কমেন্ট করেন যে এই বাইরে উঠাইতে এত সময় লাগে, কিন্তু এই সময় লাগার পিছনে যে কারণ তা তো আপনারা অনেকেই জানেন না। দেখেন কত ওজন একটা বাইর। গাইস দেখতে পাচ্ছেন গাইস, মাছগুলো কত সুন্দর দেখাচ্ছিল। নিজে দেখেন আসলে ওই দিক দিয়ে বান ভাঙ্গার কারণে কিন্তু মাছ মানে যা আশা করা হয়েছিল তার সাথে একটু কম। তোরা এনে এনে দাও টান দে। তো এই মাছগুলো ঢালা হবে। এই যে দেখেন এটা হচ্ছে মাছ ঢালার মুক্কা, এদিক দিয়ে মাছগুলো বার করা হবে। ঢালো 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 ঢালো। মাছগুলো ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস, দেখতে পাচ্ছেন মাছগুলো ঢালা হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই কি মাছ উঠে আসছে, দেখুন।